হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে অবশেষে সেই দিনটি চলে এসেছে ফ্রেন্ডস তোমাদের সামনে। আমরা আজকে থেকেই তোমাদের সামনে 5টি ক্লাস কন্টিনিউ করব প্রত্যেক দিন, এবং ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমাদেরকে আরও অনেক ফেসিলিটি আমরা প্রোভাইড করব, যাতে করে আপকামিং এক্সামগুলি তোমরা ভালোভাবে ক্র্যাক করতে পারো এবং প্রিপারেশানটা যাতে তোমাদের ভালো হয়। তোমাদের প্রিপারেশানকে ভালো এবং এফেক্টিভ করে তোলার জন্যই আমাদের এই প্রয়াস জারি থাকবে, এবং কন্টিনিউ আমাদের চ্যানেলে আজ থেকে 5টি ক্লাস তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস। তো সকাল 8টায় যে ক্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি তা নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান জিওগ্রাফি যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি তার 16 আজকে 16 নম্বর ক্লাসটি তোমাদের সামনে চলে এসছে ফ্রেন্ডস। তোমরা প্রত্যেক দিন যেভাবে আনসার করো ঠিক সেইভাবে লাইভ চ্যাট বক্সে গিয়ে প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে। আমরা টেক্সট বুক ফলো করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তুলে ধরার চেষ্টা করছি। জিওগ্রাফির যে সমস্ত পার্ট থেকে এক্সাম হলে এক্সামিনার কোশ্চেন করে থাকে সেই সমস্ত টপিকগুলি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে, যাতে করে এক্সাম হলে তোমাদের কোনো অসুবিধা ফেস করতে না হয়। যারা এখনও আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রত্যেক দিন এখন 5টি ক্লাস করব টিপিএসসিকে টার্গেট করে। কি টার্গেট করে? টিপিএসসিকে টার্গেট করে আমরা প্রত্যেক দিন ইউটিউবে তোমাদের জন্য 5টি ক্লাস করতে যাচ্ছি। আজকে থেকে সেই 5টি ক্লাস স্টার্ট হবে। যারা এখন লাইক করেনি ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে, এবং তোমরা থ্রু হোয়াটসঅ্যাপ 2জন ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করে দাও আমাদের এই ক্লাসটিকে ফ্রেন্ডস। আমরা অল্প সময়ের মধ্যে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ইয়েস ফ্রেন্ডস, 5টি ক্লাস পেয়ে যাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার সকাল 7টায়। এই যে এখন জিওগ্রাফি ক্লাসটা চলছে সকাল 8টার ক্লাস, তারপর বিকেল 3টায় পাবে ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস, অলরাউন্ড জিকে পাবে 5 PM 5টার সময় পাবে, বিকেলবেলা রাত 8টার সময় টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। বিভিন্ন ইয়ার একসাথে মিলিয়ে আমরা চেষ্টা করব টিপিএসসি প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরতে। তাছাড়া উইকলি রিভিশন ক্লাসও হবে। এগুলি হচ্ছে ইউটিউবের ফ্যাসিলিটি। তারপর আমরা ওয়াইজ অ্যাপ আছে একটি, ওয়াইজ অ্যাপের মাধ্যমেও তোমাদের সামনে ফ্যাসিলিটি আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করব। সেই ফ্যাসিলিটিগুলির মধ্যে ইউটিউবে যত ক্লাস হচ্ছে সেগুলি টেস্টের আকারে, যতগুলি ক্লাস হচ্ছে 5টি ক্লাস, সেই 5টি টেস্ট থাকবে অ্যাপের মধ্যে, ওয়াইজ অ্যাপের মধ্যে। তাছাড়া আরও একটা এক্সট্রা ক্লাসও থাকবে টেস্ট হিসেবে। তারপর অল ক্লাসেস, প্রত্যেক দিন যে ক্লাস হয় সেই ক্লাসের পিডিএফগুলি তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আমরা গত কিছুদিন যে সমস্ত ক্লাস করেছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফও আমরা ওয়াইজ অ্যাপে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি আলাদাভাবে পিডিএফ আমরা রেডি করেছি সেগুলিও ওইখানে পেয়ে যাবে। অর্থাৎ অনেক কিছু ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া ইউটিউব চ্যানেলের থ্রুতে 5টি ক্লাস পেয়ে যাচ্ছ। তো ফ্রেন্ডস, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। কোর্স ফি, আমরা কোর্স ফি রেখেছি মান্থলি কোর্স ফি 499। অন্যান্য ইনস্টিটিউশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনেকটা কম, কিন্তু সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে আমরা আরও অনেক কিছু আরও বেশি দেওয়ার চেষ্টা করব। তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে গেলেই বুঝতে পারবে ওইখানে তোমাদের জন্য কত কিছু দেওয়া আছে ফ্রেন্ডস। তো অবশ্যই ওয়াইজ অ্যাপের মধ্যে যাবে, এবং 1 মান্থে যে সাবস্ক্রিপশন অন্য ইনস্টিটিউশন গেলে 8,000 থেকে 12,000 লাগে অ্যাডমিশন হতে, অনলি অ্যাডমিশন চার্জ। বাকি মান্থলি তো পে করতে হয় 1,000 রুপিস। তো সেই দিকে তাকিয়ে আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত স্টুডেন্ট যাতে তোমরা এখানে স্টাডি করতে পারো আমাদের সাথে, তার জন্য কিন্তু খুব অল্প খরচে তোমাদের জন্য ফেসিলিটিগুলি আমরা রেখেছি ফ্রেন্ডস। তো আশা করবো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিয়েছো ফ্রেন্ডস। তো আজকের কোশ্চেন চলে এসেছে তোমাদের সামনে, এখন তোমরা লাইভ চ্যাট বক্সের মাধ্যমে আনসার করবে। Which of the following project is made on the Satluj river? সতলুজ যে রিভার আছে সেই রিভারের উপর তৈরি হয়েছে কোন প্রকল্পটি? সতলুজ রিভারের উপর তৈরি হয়েছে কোন প্রকল্পটি? আনসার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস।
সতলুজ রিভারের উপর কোন প্রজেক্টটি তৈরি হয়েছে? বাকরানাঙ্গাল, রিহান্দ, তালচার পাওয়ার, কোবরা প্রজেক্ট। এভাবে চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1 রাইট আনসারটি হবে অপশান এ, বাকরানাঙ্গাল। অপশান এ যারা টিক করেছো তোমরা সঠিক উত্তর টিক করেছো ফ্রেন্ডস, বাকরানাঙ্গাল হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি? নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি? উকাই প্রজেক্ট বলছে রিভার তাপি, অর্থাৎ তাপ্তি নদীর উপরে উকাই প্রজেক্ট আছে। তারপরে বলছে সর্দার সরোবর যে প্রজেক্ট ওইটা আছে নর্মদা রিভারের উপরে। ফারাক্কা প্রজেক্ট আছে রিভার যমুনার উপরে। সালাল প্রজেক্ট আছে রিভার চেনাবের উপরে। তো সেই অপশন অনুসারে এখানে কোনটা সঠিকভাবে ম্যাচ হচ্ছে না, সঠিকভাবে কোনটা ম্যাচ হচ্ছে না এটা তোমাদেরকে এখানে টিক করতে হবে। লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার হবে অপশন সি, ফারাক্কা প্রজেক্ট। তো ফ্রেন্ডস ফারাক্কা যে প্রজেক্ট ওইটা কোন নদীর উপর আছে যদি এক্সাম হলে আসে, ফারাক্কা প্রজেক্টটা আছে কোন নদীর উপরে? অ্যাকচুয়ালিতে সত্যি অর্থে এটা গঙ্গা নদীর উপরে আছে, গঙ্গা। বাট অপশানে তো গঙ্গা দেওয়া নেই। অপশানে তো আমাদেরকে বলেছে কোনটা সঠিকভাবে মিলছে না এটা ঠিক করতে। অপশান সি আমরা ফারাক্কা প্রজেক্ট রিভার যমুনার উপর দেওয়া আছে, মানে ভুল দেওয়া আছে, আমরা এটা ঠিক করলাম। যদি সঠিক উত্তরটি জানতে হয় তাহলে ফারাক্কা প্রজেক্ট গঙ্গা নদীর উপরে আছে। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া? পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া আনসার করো। পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া কোনটি ভারতের উপদ্বীপীয় নদী নয়? কোনটি ভারতের উপদ্বীপীয় নদী নয়? আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পেনিনসুলার রিভার অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 3 আনসারটি হবে অপশান ডি, গঙ্গা। গঙ্গা পেনিনসুলার ইন্ডিয়া রিভার নয়। বাকি উপরে মহানদী, গোদাবরী, কৃষ্ণা এই তিনটি হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া রিভার। বাট অপশান ডি যেটা অর্থাৎ গঙ্গা নদী পেনিনসুলার ইন্ডিয়া রিভার নয়। কোশ্চেন নাম্বার 4 হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইউজেস লাইমস্টোন অ্যাজ এ র ম্যাটেরিয়াল? নিচের কোন শিল্পে চুনা পাথর ব্যবহার করা হয়? নিচের কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 4 নিচের কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 4 আনসারটি হবে অপশান বি, সিমেন্ট। সিমেন্ট শিল্পে, সিমেন্ট তৈরিতে চুনা পাথর ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 5 চলে এসছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি ইন ইন্ডিয়া? বলছে চা উৎপাদনে ভারতের সর্ববৃহৎ বা সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্য? সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্য? কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি হবে অপশন বি, আসাম। সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আসাম রাজ্যে। কোশ্চেন নাম্বার 6 The Barak Valley of Assam is famous for the cultivation of which crop? আসামের যে বরাক ভ্যালি এটা কোন ফসল চাষের জন্য বিখ্যাত? The Barak Valley of Assam is famous for the cultivation of which crop? কোশ্চেন নাম্বার 6 আনসার করে দাও। লাইভ চ্যাট বক্সে আনসার করো। যারা এখন লাইক করো না আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে দাও। যারা এখন লাইক করো, যারা সাবস্ক্রাইব করো নতুনভাবে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে অপশন সি, সুগার কেন। সুগার কেনের জন্য আসামের যে বরাক ভ্যালি ওইটা বিখ্যাত। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ইজ পপুলারলি নোন এজ গার্ডেন অফ স্পাইসেস? কোন স্টেটকে পপুলারলি আমরা জানি গার্ডেন অফ স্পাইসেস হিসেবে? গার্ডেন অফ স্পাইসেস, মরিচের বাগান আমরা কোন স্টেটকে বলে থাকি?
কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি হবে অপশন বি কেরালা। অপশন বি কেরালা হবে রাইট আনসার। অপশন বি কেরালা হবে রাইট আনসার। ফ্রেন্ডস, আমরা খুব স্পিডে ক্লাস করার চেষ্টা করছি, অল্প সময়ে বেশি কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে খুব স্পিডে চলবে এবং লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করবে। এই যে কোশ্চেনটা এখানে বলছে দ্য গ্রিন গোল্ড রিভলিউশন, দ্য গ্রিন গোল্ড রিভলিউশন ইজ রিলেটেড টু গ্রিন গোল্ড। গ্রিন গোল্ড রিভলিউশনের সাথে জড়িত কোনটি, সম্পর্কিত কোনটি? গ্রিন গোল্ড রিভলিউশনের সঙ্গে সম্পর্কিত কফি, গোল্ড, বাম্বু, টি। সঠিক উত্তর কি হবে? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 8 আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে অপশন সি বাম্বু। অপশন সি বাম্বু রিলেটেড কিসের সাথে? গ্রিন গোল্ডের সাথে। গ্রিন গোল্ডের সাথে রিলেটেড কোনটা? গ্রিন গোল্ডের সাথে রিলেটেড বাম্বু। কোশ্চেন নাম্বার 9 আনসার করো। রিভার ব্রহ্মপুত্র, রিভার ব্রহ্মপুত্র, রিভার ব্রহ্মপুত্র হোয়েন জাস্ট এন্টার্স ইনটু বাংলাদেশ। ব্রহ্মপুত্র নদী যখনই বাংলাদেশে প্রবেশ করে তখন এটা কি নাম নেয়? অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করার পরে এই যে ব্রহ্মপুত্র নদী, তার নাম কিন্তু আর ব্রহ্মপুত্র থাকে না। যখন ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম কি হয়? কোশ্চেন নাম্বার 9 আনসার করো। যখন ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয় যমুনা। অপশান এ হবে। কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 10 চলে এসছে। ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন, ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করা হয়েছিল কবে? ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন চালু হয়েছিল কবে কিংবা লঞ্চ করা হয়েছিল কবে? ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন ওয়াজ লঞ্চড ইন, কোথায় লঞ্চ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 10 আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 10 তোমরা লাইভ চ্যাট বক্সে সবাই আনসারটি জানিয়ে দাও। ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন ওয়াজ লঞ্চড ইন হুইচ প্লেস? বিশাখাপত্তনম, মুম্বাই, কেরালা, অপশন ডি নান অফ দিস। এভাবে তোমাদের সামনে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 10 রাইট আনসারটি হবে অপশন এ বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করা হয়েছিল। এটা কবে করা হয়েছিল? 2009-এ করা হয়েছিল। 2009-এ করা হয়েছিল। ওই সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর মনমোহন সিং। 2009-এর 26শে জুলাই 26 জুলাইয়ে এটা লঞ্চ করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? বিশাখাপত্তনমে। কোশ্চেন নাম্বার 11 রিভার জুরি অরিজিনেটস ফ্রম, জুরি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? জুরি নদী ত্রিপুরার একটি নদী, জুরি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? রিভার জুরি অরিজিনেটস ফ্রম হুইচ রেঞ্জ? অপশন এতে দেওয়া আছে শাখান রেঞ্জ, অপশন বিতে দেওয়া আছে জম্পুই রেঞ্জ, সি দেওয়া আছে 18 রেঞ্জ অ্যান্ড ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 11 আনসার করো। কোশ্চেন নাম্বার 11 রাইট আনসারটি হবে অপশন বি জম্পুই রেঞ্জ। জম্পুই পাহাড় থেকে জুরি নদীর উৎপত্তি হয়েছে। কোশ্চেন নাম্বার 12 আনসার করো। মেঘালয়া ইজ হ্যাভিং ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ, মেঘালয়ার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের? মেঘালয়ের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের? কোশ্চেন নাম্বার 12 ফ্রেন্ডস তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করে দাও। মেঘালয়ের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের? অপশন এতে মিয়ানমার দেওয়া আছে, বিতে দেওয়া আছে নেপাল, সিতে দেওয়া আছে ভুটান অ্যান্ড ডিতে দেওয়া আছে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। আমরা যেমনটা তোমাদের সাথে প্রমিস করেছি ঠিক সেইভাবে আজকে থেকে 5টি ক্লাস চলবে ইউটিউবের মধ্যে। আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে 5টি ক্লাস চলবে। কোশ্চেন নাম্বার 12 যারা এখনও আমাদের এই ক্লাসটিকে আনসার হবে অপশান ডি। তো কোন দেশ হবে, কোন দেশের সাথে শেয়ার করেছে বাউন্ডারি? বাংলাদেশ। বাংলাদেশের সাথে
মেঘালয়ের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? কোশ্চেন নাম্বার 13, রাইট আনসার হবে অপশন ডি, কাবারত্তি। লাক্ষাদ্বীপের যে ক্যাপিটাল ওইটা হচ্ছে কাবারত্তি। তো ফ্রেন্ডস, আবারও জানিয়ে রাখবো, আমরা তোমাদের সামনে টার্গেট টিপিএসসি 2022 নিয়ে এসেছি একটি কোর্স। মান্থলি কোর্স ফি তোমরা দেবে কত? অনলি 499 মান্থলি কোর্স ফি আমরা রেখেছি। প্রত্যেক দিন ইউটিউবে কয়টি ক্লাস? 5টি ক্লাস। সেই 5টি ক্লাস আবার টেস্টের আকারে পাবে কোথায়? সেই 5টি ক্লাস আবার টেস্টের আকারে পাবে কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। আলাদাভাবে আরও কয়টি টেস্ট হবে? আলাদাভাবে আরও একটি টেস্ট হবে। কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। প্রত্যেকটি ক্লাস, এই যে প্রত্যেকটি, সেই 5টি ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। সেই 5টি ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। প্রত্যেক মাসের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা হয় টোটালি সবটা মিলিয়ে ওইটাও পাবে কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। পিডিএফ পাবে। উইকলি রিভিশন ক্লাস হবে আমাদের সানডেতে। উইকলি রিভিশন ক্লাসের পিডিএফ, ওইখানে উইকলি রিভিশন ক্লাসও অনেকগুলি কোশ্চেন নিয়ে আমরা উইকলি রিভিশন ক্লাস করব। ডেলি টেস্টগুলি পাবে। এই সমস্ত কিছু কোথায় পাচ্ছ তোমরা? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। তো তোমরা যারা এখন ওয়াইজ অ্যাপ ডাউনলোড করোনি, ওয়াইজ অ্যাপ প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবে। এবং আমাদের ক্লাসরুম আইডিও দেওয়া আছে। ক্লাসরুম আইডিটা কত? 9973193383। এই ক্লাসরুম আইডি দিয়ে তোমরা জয়েন করবে। সাবস্ক্রিপশন প্ল্যান যেটা আছে এটা পে করবে এবং সমস্ত সুযোগ সুবিধা খুব অল্প খরচে তোমরা আমাদের এই ওয়াইজ অ্যাপ থেকে পেয়ে যাবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 14 চলে এসছে। আনসার করে দাও। হুইচ কান্ট্রি অফ ইউরোপ ইজ নোন এজ কান্ট্রি অফ লেকস? কান্ট্রি অফ লেকস বলা হয়, অর্থাৎ লেকের দেশ বলে কোন কান্ট্রিকে? লেকের দেশ, হ্রদের দেশ বলে। ইউরোপের কোন দেশকে হ্রদের দেশ বলে? হুইচ কান্ট্রি অফ ইউরোপ ইজ নোন অ্যাজ কান্ট্রি অফ লেকস? কোশ্চেন নাম্বার 14 রাইট আনসারটি হবে অপশন এ, ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে কান্ট্রি অফ লেকস বলা হয়। কোশ্চেন নাম্বার 15, হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি লাইন বিটুইন উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানা? কোন নদী উত্তরপ্রদেশ ও হরিয়ানার মধ্যে সীমারেখা তৈরি করে? হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি লাইন বিটুইন উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানা? অপশানে সুতলেজ দেওয়া আছে, গঙ্গা দেওয়া আছে, যমুনা দেওয়া আছে, ঝিলাম দেওয়া আছে। আনসার করো। কোশ্চেন নাম্বার 15 রাইট আনসার ইজ অপশন সি, যমুনা নদী উত্তরপ্রদেশ ও হরিয়ানার মধ্যে সীমারেখা তৈরি করে। কোশ্চেন নাম্বার 16, ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার ইন ত্রিপুরা অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সেন্সাস অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে ত্রিপুরার জনসংখ্যার ঘনত্ব কত? কোশ্চেন নাম্বার 16 রাইট আনসার হবে অপশন বি, 350। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ আইটিডিপি? আইটিডিপির ফুল ফর্ম কি? আনসার করো। কোশ্চেন নাম্বার 17 আইটিডিপির ফুল ফর্ম তোমাদেরকে আনসার করতে হবে। এটা ত্রিপুরা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ আইটিডিপি? কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে অপশন সি, ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হবে রাইট আনসার। এই যে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা
এটা আন্ডার ট্রাইবেল সাব প্ল্যানে অ্যাড করা হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে কবে থেকে? পঞ্চম যে 5 ইয়ার প্ল্যান আছে, 5 ইয়ার প্ল্যান আমরা জানি যে ভারতবর্ষে 5 ইয়ার প্ল্যান স্টার্ট হয়েছিল স্বাধীনতার পর থেকে। 5th 5 ইয়ার প্ল্যানে এটা আমাদের ত্রিপুরা রাজ্যে অ্যাড করা হয়েছিল এবং সোশিয়ালি ইমপ্রুভ করার ক্ষেত্রে, এডুকেশনাল স্ট্যাটাসকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, উন্নত করার ক্ষেত্রে এবং ট্রাইবেল যে কমিউনিটি আছে তাদেরকে সোশিয়ালি ডেভেলপ করার ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা স্টার্ট করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল ইজ রিলেটেড টু দ্য টার্ম রেগুর? রেগুর শব্দের সাথে সম্পর্কিত নিচের কোন মাটি রেগুর শব্দটির সাথে সম্পর্কিত? ল্যাটেরাইট সয়েল, ব্ল্যাক কটন সয়েল, রেড সয়েল নাকি ডেলটাইক অ্যালুভিয়াল সয়েল? কোশ্চেন নাম্বার 18 এর রাইট অ্যান্সার হবে অপশন বি, ব্ল্যাক কটন সয়েল। কৃষ্ণ মৃত্তিকাকে আমরা জানি রেগুর বলা হয়, কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েলকে রেগুর বলা হয়। কোশ্চেন নাম্বার 19, টংঘর। তোমরা অবশ্যই সম্পর্কিত আছো এই ওয়ার্ডের সাথে, টংঘর। টংঘর ইজ পপুলারলি রিলেটেড টু ত্রিপুরা, এটা ত্রিপুরার সাথে পপুলারলি রিলেটেড। হোয়াট ইজ দ্য আদার নেম অফ টংঘর? টংঘরকে ট্রাইবেল কমিউনিটির মধ্যে অন্য আরও একটা নামেও আমরা জানি, তো সেই নামটা কি? টংঘর ইজ পপুলারলি রিলেটেড টু ত্রিপুরা। হোয়াট ইজ দ্য আদার নেম অফ টংঘর? কোশ্চেন নাম্বার 19 এর আনসার হবে অপশন সি, পাইল হাউস। টংঘরকে পাইল হাউসও বলা হয়, পাইল হাউস। কোশ্চেন নাম্বার 20, লেন্থ অফ টোটাল ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা। ত্রিপুরার মোট জাতীয় সড়কের দৈর্ঘ্য কত? লেন্থ অফ টোটাল ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 20 আনসার করো সবাই। লেন্থ অফ টোটাল ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা ইজ মোর দেন 854 কিলোমিটার। মোর দেন 854 কিলোমিটার হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস, যারা এখনও ওয়াইজ অ্যাপ ডাউনলোড করনি অবশ্যই ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে। ওয়াইজ অ্যাপ ইনস্টল করলে ডেইলি টেস্টগুলা, ইউটিউবের যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসের পিডিএফগুলি, উইকলি রিভিশন ক্লাসের পিডিএফগুলি, মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে থাকি সেই সমস্ত ক্লাসের পিডিএফ, অর্থাৎ সমস্ত কিছু 499 মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকদিন 5টি ক্লাস আমরা ইউটিউবে করাচ্ছি, সেই সমস্ত ক্লাসের নোটস পেয়ে যাবে। সেই সমস্ত ক্লাস এজ এ মক টেস্ট পেয়ে যাবে কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। ওইখানে তোমরা নিজে থেকে টেস্ট দিয়ে নিজেকে চেক করতে পারবে কে কতটা করতে পেরেছো। ঠিক সেভাবে আমরা নিয়ে এসেছি এবং ক্লাসরুম আইডিও তোমাদের সামনে দেওয়া আছে। ক্লাসরুম আইডি দিয়ে তোমরা ওইখানে জয়েন করতে পারবে। ক্লাসরুম আইডিটা দেওয়া আছে 9973193383। তো এইভাবেই তোমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা টার্গেট টিপিএসসি 2022 যে কোর্সটি স্টার্ট করেছি ওইটা তোমরা ফলো করতে পারবে এবং ওইখান থেকে তোমরা অনেক কিছু আমরা প্রোভাইড করছি তোমাদের জন্য। ওই সমস্ত কিছু 499 মধ্যে পেয়ে যাবে। হিসাবটা মিলিয়ে নেবে। যদি কোনো ইনস্টিটিউশনে আমরা অ্যাডমিশন হলে কত লাগে? 8 থেকে 12,000 টাকা লাগে অ্যাডমিশন হতে, শুধুমাত্র অ্যাডমিশন। তারপরে মান্থলি 1000 রুপিসও তাদেরকে দিতে হয়। তো সেই হিসেব করলে আমাদেরটা কি বেশি হলো নাকি কম, এটা তোমরাই বলবে। তোমাদের জন্য আমরা কম করে আনার চেষ্টা করেছি। তাছাড়া যারা এখন টেলিগ্রামে জয়েন করেন, টেলিগ্রামও জয়েন করে নেবে। টেলিগ্রামে আমরা সমস্ত ধরনের ইনফরমেশান দিয়ে থাকি ফ্রেন্ডস। তাহলে আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি 16 যে নম্বর ওই ক্লাসটা গেল। নেক্সটে আবার 17 আসবে তোমাদের জন্য আগামীকাল। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। যারা সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে নোটিফিকেশান চলে যাবে তোমাদের ফোনে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।